আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভীষণ মজাদার আরো একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করছি রসুন দিয়ে গরুর মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি। গরুর মাংসের রসুন দিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে খেতে। যারা কখনো খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর গরুর মাংস রান্নাটা আমার মনে হয় সব থেকে সহজ একটা রান্না। আমি যে পদ্ধতিতে গরুর মাংসটা রান্না করি একবার যদি দেখে নেন, যারা কখনো রান্না করেনি গরুর মাংস, ব্যাচেলর ভাইরা কিংবা নতুন রাঁধুনি খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন। রান্নার জন্য 3 কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে শুকনো করে নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। 3 কেজি গরুর মাংসের জন্য 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনগুলো ফ্রোজেন। আর এখানে 3 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, প্রায় 3 কাপের মতো। মানে 3 কেজি গরুর মাংসের জন্য এখানে প্রায় 3 কাপের মতো কুচি করা পেঁয়াজ দিলেই হবে, কিংবা একটু কমিয়েও দিতে পারেন। পেঁয়াজগুলো আমি এখন হাত দিয়ে কষলিয়ে একটু নরম করে নিচ্ছি বা ছড়িয়ে নিচ্ছি কুচিগুলোকে। মাংসে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে অন্যান্য মশলা একটু কম হলেও চলে, কোনো সমস্যা হয় না। তো পেঁয়াজগুলোকে ভালো মতো কষলে নেওয়ার পরে এখানে দিয়ে দিব এখন বাকি গুঁড়া মশলাগুলো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে 1.5 টেবিল চামচের মতো লবণ দিলাম। জিরা গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ 3 কেজি গরুর মাংসের জন্য। আর এখানে 2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়াটা একটু বেশি দিলে ঝোলটা ঘন হয়, খেতেও ভালো লাগে। মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের ঝালটা বুঝে অ্যাড করবেন। এখানে কাঁচা মরিচও অ্যাড করব। এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কিছু, এখানে এলাচ, দারুচিনি, গোলমরিচ এবং লবঙ্গ রয়েছে। আর বেশ কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি। তো তেজপাতাগুলো ধুয়ে এরকম মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি দিয়ে দিচ্ছি সামান্য একটু জয়ত্রী। এতে করে গরুর মাংসটা যখন জাল হবে তখন খেতে ভীষণ মজা লাগবে, সুন্দর একটা কেনা মশলার মতো ঘ্রাণ বের হবে। আর 2টা স্টার অ্যানিসও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপের মতো, আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি, অর্থাৎ 2 রকম মিলিয়ে তেল দিচ্ছি। এতে করে খেতে ভালো লাগে। শুধু সরিষার তেল দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা লাগে, তো সরিষার তেলটা একটু কম ছিল যার কারণে আমি 2 রকমই দিয়ে দিলাম। সাধারণত 1 কেজি গরুর মাংসে 100 গ্রাম তেল দিলে হয়। আর এখানে আমি যেহেতু 3 কেজি গরুর মাংস নিয়েছি, সেখানে 250 ml কিংবা তার থেকে কমই হবে তেল ব্যবহার করেছি। চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে তারপর মাংসর সাথে মেখে নিব। আর এখানে আমি হলুদের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছি প্রথমে, তাই এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনার হলুদ গুঁড়ার কালার অনুযায়ী হলুদের গুঁড়াটা এখানে অ্যাড করবেন, আর একটু বাড়িয়েও দিতে পারেন। তবে আমরা খুব বেশি হলুদের গুঁড়া পছন্দ করি না, যার কারণে 3 কেজি গরুর মাংসে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু উঁচু করে। আর আদা রসুনটা এখানে ফ্রোজেন ছিল, তাই হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো এমনভাবে এই মশলাগুলোর সাথে মাংসটা মাখিয়ে নিতে হবে যেন রান্নার আগেই মাংসের ভিতরে ঝাল মশলাগুলো ঢুকে যায় খুব সুন্দর করে। তো এভাবে করে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। সর্বোচ্চ আধা ঘন্টা রেস্টের সময় যদি থাকে তাহলে রেখে দিবেন। তো এরপরে আমি চলে যাচ্ছি চুলায়। বড় সাইজের একটা কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু মাংসটা সিদ্ধ হওয়ার সময় আরেকটু ফুলে ওঠে, তাই একটু বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন। তো আমার কাছে এর থেকে বড় কড়াই ছিল না, যার কারণে আমার একটু সমস্যাই হয়েছে। পুরোটা কড়াই ভর্তি হয়ে গিয়েছিল সিদ্ধ হওয়ার সময়। তো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম, আর ফুল আঁচে রান্না করব সম্পূর্ণরূপে বলক আসা পর্যন্ত। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টা। কাঁচামরিচটা অবশ্যই গোটা ব্যবহার করবেন। এখানে কেটে দিলে কিন্তু মরিচটা গলে গিয়ে বেশি ঝাল কিংবা স্বাদের পরিবর্তন হতে পারে। গরুর মাংস যেহেতু বেশি সময় ধরে রান্না করা হয়, সেক্ষেত্রে মরিচটা গোটা দেওয়াটাই ভালো। এতে করে সুন্দরভাবে মরিচের ঝালটাও বের হয়, আর মরিচটাও গোটা থাকে, আর ঘ্রাণটাও খুব সুন্দর করে বের হয়। মাঝখানে আমি একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি বলক আসার আগে। উল্টে পাল্টে দিয়ে আবারও আমি এটাকে ঢেকে দিয়ে বলক আসা পর্যন্ত রান্না করতে থাকবো। এভাবে উপরে তেল ভেসে আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। আর যখন এরকম উপরে তেলটা ভেসে আসতে শুরু করবে কষাতে কষাতে, তো ঠিক এই পর্যায়ে এখানে গরম মশলার গুঁড়া দিতে হবে। তো আমি এখানে শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 3 কেজি মাংসের জন্য প্রায় 3 চা চামচের মতো। তো একটু কম হবে, 2.5 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। তো আপনারা 1 কেজি রান্না করলে 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া অ্যাড করে নেবেন। তো এই মশলাটা দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আর আমি যেহেতু একটু বেশি পরিমাণে কষিয়ে নিচ্ছি, মাংসটা আমি অর্ধেক কষিয়ে রান্না করে রেখে দিব, আর অর্ধেকের মাঝে আলু এবং রসুন অ্যাড করব। আর যেহেতু কড়াইয়ের জায়গাও কম, সেহেতু সবগুলো একসাথে হবে না, তাই এখানে আমি নতুন আলু এরকম মাঝ বরাবর কেটে এখানে বেশ কিছু আলু দিয়েছি। হাতে সময় থাকলে আলুটাকে ভেজে তারপরে অ্যাড করবে। তো আমার হাতে সময় ছিল না, যার কারণে আমি কাঁচা আলুটা এখানে অ্যাড করেছি। আর মাংস কিন্তু এখনো সিদ্ধ হয়নি, আলু সিদ্ধ হতে হতে মাংস সিদ্ধ হবে। তো এইরকম সময় থাকতে আপনারা আলুটা অ্যাড করবেন।
আর এর মাঝে আমি 6-7টা রসুনও দিয়েছি, গোটা যে দেশি রসুনগুলো সেটা মানে ওই যে শিকড়ের অংশ আর আগার অংশ একটু কেটে নিয়েছি, কেটে ধুয়ে অ্যাড করেছি। এরপর রসুনটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল, তো যাই হোক এভাবে ঢেকে ঢেকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব আলু এবং রসুনের সাথে। এরপর আমি এখানে গরম পানি অ্যাড করেছি পর্যাপ্ত পরিমাণে ঝোলের জন্য। আর যেহেতু আলু অ্যাড করেছি সেহেতু এখানে আর একটু লবণ অ্যাড করেছি, তো আপনারা সেটা অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু আলুটা আমি না ভেজে দিয়েছি, যখন ভেজে নেবেন লবণ দিয়ে তখন আর এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন হবে না। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই অর্ধেক মাংসের জন্য আমি 1.5 চা চামচের মতো অ্যাড করেছি। আর ক্যামেরাটা অফ ছিল যার কারণে আপনাদের দেখাতে পারিনি। তো লাস্টে কিন্তু ভাজা জিরা এবং ভাজা ধনিয়ার গুঁড়া অ্যাড করে নেবেন, তাহলে দেখবেন খুবই সুন্দর হয় টেস্ট। আর দেখতেই পাচ্ছেন রসুন এবং আলু সব কিছু সফট হয়ে এসেছে। আর আমি চুলাটাও কিন্তু অফ করে দিয়েছি। এই মাংসটা সাদা ভাত কিংবা পোলাও কিংবা রুটি পরোটা অথবা খোলা জালি পিঠার সাথেও খুব মজা লাগে এই ঝোলটা। তো আমি কিন্তু সকালবেলা এই মাংসের সাথে এই তো খোলা জালি পিঠা তৈরি করে পরিবেশন করেছিলাম, বাসায় মেহমানও ছিল। তো যার কারণে মাংসটা রান্না করা থাকলে ঝটপট খোলা জালি পিঠা তৈরি করে খাওয়া যায়। আর এই খোলা জালি পিঠার রেসিপি আমি কয়েকদিন আগেই আপলোড দিয়েছি, চাইলে চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।